আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে কম খরচে এবং সহজভাবে লাল কক মুরগি দিয়ে 1.5 কেজি পোলাও চালের বিরিয়ানি বানানো যায়। ব্যাচেলারের জন্য একদম পারফেক্ট, যেটা বানাতে বেশি সময় লাগে না আর স্বাদ এবং গন্ধে জমে যাবে, একবারে সবাই মিলে মজা করে খাওয়া যাবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপিটা, এবং সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা নতুন হিসেবে সকলে সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যাবেন। Welcome to ZH Food Vlog. ওকে বন্ধুরা, চলে এলাম মূল রান্নার রেসিপিতে। আমি আগে থেকেই একটা করে নিয়ে তাতে রেগুলার সয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা বাটা, জিরা বাটা সবগুলো একসাথে কিন্তু মশলা দিয়ে নিয়েছি, এবং কি কি ব্যবহার করেছি সেগুলো আমি উপকরণ হিসেবে লিখে দিয়েছি, তোমরা এটা এক নজর দেখে নিতে পারো। তো এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। হালকা কষানো হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো এবং 4-5টা কাঁচামরিচ এবং ধনিয়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এবং সর্বশেষ দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা রাঁধুনির যে বিরিয়ানি রেডিমিক্স প্যাকেট, সেটা থেকে আমি অল্প একটু রেখে বাকি সবগুলো কিন্তু ব্যবহার করব। ওকে, এই পর্যায়ে এটাকে আমরা একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে এবং কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু উপরে ভেসেছে। এই পর্যায়ে যেটা লাল কক মুরগির প্রায় 1.5 কেজি নিয়েছিলাম, কিন্তু এটা কাটার পর দেখা যাচ্ছে প্রায় 1 কেজি 200-300 গ্রাম আছে। তো এটা সম্পূর্ণটা আমি এখানে ইউজ করব। সবগুলো দিয়ে দেব মাংস, এবং এর সাথে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেখবে। ওকে, এর পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। যেহেতু বিরিয়ানি রান্না করছি, আলুটা দিলে একটু ভালো লাগবে। তোমরা আলুটা স্কিপও করতে পারো যদি দিতে না চাও, কোনো সমস্যা নাই। তো এই পর্যায়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি, এবং মিক্স করা হয়ে গেলে এটাকে হালকা কষিয়ে আমি কিন্তু পানি অ্যাড করিনি, দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এখানে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়ে এসেছে। এবং এই পর্যায়ে আমি কিছু গরম মশলা অ্যাড করছি, এলাচ, দারচিনি, লং যেগুলো আছে এগুলো কিন্তু ইউজ করেছি। এবং যেহেতু লাল কক মুরগি নিয়েছি, এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তোমরা জানো, সেক্ষেত্রে আমি কিছু পানি অ্যাড করে নিব। আমি কিছু পানি অ্যাড করে নিয়েছি, এবং পানি অ্যাড করার পরে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করে নিব। তো সময়টা বলে দিচ্ছি না, ফিরে আসছি রান্না শেষে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ রান্না কিন্তু হয়ে গিয়েছে, এবং এই পর্যায়ে ঝোলটা কমে তেলটা উপরে চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমরা মাংসটাকে নামিয়ে ফেলবো এবং চলে যাব রান্নার দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে এসে আমি কিন্তু বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, যেহেতু 7-8 জনের রান্না হচ্ছে এবং 1.5 কেজি চালের পোলাও বিরিয়ানি, সেক্ষেত্রে একটু বড় কড়াইটি নিয়েছি, এবং আমি এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা যেগুলো আগে সবগুলো দিয়ে দিয়েছি। সময়টা ভিডিওটা লং না করার জন্য একটু স্কিপ করে যাচ্ছি, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি না। তো এই পর্যায়ে আমি পোলাও চালটা সম্পূর্ণটা অ্যাড করে নিব, এবং এটা আগে থেকে ধুয়ে একটা জালিতে পানিটা ঝরার জন্য রেখে দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছ, কিন্তু ঝরঝরে আছে, পানি নেই কোনো। ওকে, পানি না থাকলে একটা সুবিধা, এটা ভাজতে একটু সুবিধা হয়। তো পানিটা চেষ্টা করবে যেহেতু ঝরে একবারে শুকিয়ে তারপর চালটা দেওয়ার জন্য। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো আমি স্কিপ করে যাচ্ছি ভিডিওটা, এবং ভাজা হওয়ার পরে আমি এর সাথে পানি অ্যাড করে নিচ্ছি। ওকে, পানির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মেপে দিতে হবে, এতে কিন্তু পানি বেশি দিয়ে ফেললে কিন্তু পোলাও চালটা একেবারে গলে যেতে পারে, সেদিকে খেয়াল রেখে তোমাদেরকে পানিটা পরিমাণ মতো দিতে হবে। তোমার চাল যেরকম তার ডাবল কিন্তু পানি দিতে হবে। ওকে, আমি পানি এর সাথে মনে হচ্ছে একটু কম, সেক্ষেত্রে আমি আরও একটু পানি, যেহেতু পানিটা গরম এর সাথে আমি অ্যাড করলে ওটাও গরম থাকবে, সেহেতু আমি আরও কিছু পানি অ্যাড করে নিয়েছি। ওকে, এখনও তোমরা যারা ফলো এবং লাইক করনি তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
লবণ করা অ্যাড হয়ে গেছে এবং তোমরা দেখতেছো একটা ব্লক চলার পরে আমি কিন্তু ওখানে লিখে দিয়েছিলাম, তোমরা খেয়াল করেছো কিনা। আহ, এখানে কিন্তু ভিডিওটা একটু কাটছিট করা হয়েছে যেহেতু ঢাকনা দিয়েছি, তোমরা দেখতে পাওনি কিন্তু। পানি কিন্তু মোটামুটি শুকিয়েছে, অল্প পানি আছে। এই পর্যায়ে কিন্তু আমাদেরকে যে রান্না করা মাংসটা ছিল সেটা সবগুলো কিন্তু দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সব দিয়ে দিয়েছি। ওরে মাশাল্লাহ, সবগুলো মাংস অ্যাড করে নিব এবং নেড়েচেড়ে নিব। ওকে ব্রিয়ান, আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। ভাই নতুন চ্যানেল তাই বারবার একটু বলছি, সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক থেকে দেখে গেলে অবশ্যই ফলো করে দিবে। ওকে, মাংসগুলো নেড়েচেড়ে আমরা ভালো করে মিক্স করে নিব এবং রান্না শেষ করে নিব। তো ফিরে আসবো রান্না শেষে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখে দিচ্ছি মাংসটা কিন্তু কিভাবে সিদ্ধ হয়েছে, একদম কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়েছে এবং বিরিয়ানির পোলাওটাও কিন্তু একবারে ঝরঝরে আছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, দেখলে কেমন করে আমরা সহজভাবে লাল কক মুরগি বিরিয়ানি বানালাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি পছন্দ হয় লাইক দিন, কমেন্ট করুন আর নতুন রান্নার ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং খেয়ে দেখুন, মজা আসবেই। তো হ্যাভ এ নাইস ডে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।